সকালে উঠেই তার কাজ মাটির কলসিতে জল ভরে রাখা। এই জল ভরা কলসি তিনি বসিয়ে রাখেন তার দোকানের সামনে। উদ্দেশ্য তৃষ্ণার্তদের জল পান করানো। নিঃস্বার্থভাবে বছরের পর বছর ধরে তৃষ্ণার্তদের জল পান করিয়ে চলেছেন কালচিনির সুরজ খনি। যেদিন থেকে তিনি দোকান খুলেছেন তখন থেকে এই কাজ তিনি করে থাকেন। সকাল থেকে বিকেল পর্যন্ত দোকান খোলা থাকে তার। এই সময়টুকু পর্যন্ত যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের জলপান করান তিনি। চলাচলকারী থেকে শুরু করে গাড়ির চালকরা জানান সুরজখনির দোকানে মিলবে জল। বিশেষ করে গরমের দিনে মাটির কলসির জল তৃষ্ণার্তদের তৃষ্ণা মিটিয়ে দেয়। শীতের দিনে 3 কলসি জল রাখেন, কিন্তু গরমের দিনে 6 কলসির জল রেখে দেন। পাশাপাশি আরও 1 কলসি জল এনে রাখেন তিনি। মাটির কলসির জল ঠান্ডা হয়, যা গরমের দিনে প্রাণ জুড়িয়ে দেয় সকলের। এই বিষয়ে সুরজখনি জানান, জল না পেয়ে অনেকের শরীর অসুস্থ হয়ে যায়। কাজের তাড়নায় গরম উপেক্ষা করে বাড়ির বাইরে বের হতেই হয়। জল সাথে রাখতে ভুলে যান অনেকেই। আমি সকলের জন্য মাটির কলসিতে জল ভরে রাখি। বছরের পর বছর ধরে বিনামূল্যে পথ চলতে মানুষদের জল খাওয়াতে পেরে মন থেকে আনন্দ পান সুরজখনি। তিনি মনে করেন এটি জীবনের একটি ভালো কাজ। ये अभी इसलिए रखे हैं ताकि ये तो खुला मिला रास्ता, तो इसमें आने जाने वाले सबको प्यास लगेगा, क्या लगेगा, उसके लिए हम मांगने से पहले हंडी में पानी रख के रखे हुए हैं, जो कोई भी आए पानी पी के जाए। हांडी में रखने से ठंडा रहता है पानी? हाँ, पानी ठंडा रहता है, इसलिए हंडी में ही रखते हैं। हाँ, ये तो पुराना जमाने में इसे रखा जाता था। हाँ, ये तो पुराना जमाना का ही पत्ती है। अभी तो देखा जा रहा है कि ये सब मतलब अभी विलुप्त तो होते जा रहे हैं, क्या बोलना चाहेंगे इसमें? ना, विलुप्त होने का कगार में ही है। कहने का मतलब अभी जो नया नया फैशन का जो कोको कोला क्या क्या इस तरह का जो बोतल में बिक रहा है, तो लोग आदमी सब अभी उसी को पीने जा रहे हैं। अपना हंडी का जो बिना पैसे का मिल रहा है उनको नहीं।